স্যামজনের ব্র্যান্ড নিউ টেক নিউজের শুরুতে রিয়েলমির তরফ থেকে দুটি নিউজ থাকছে, একটি ভালো নিউজ, একটি খারাপ নিউজ। তাহলে শুরু করা যাক গুড নিউজ দিয়ে। গুড নিউজটা হলো MWC এ মাসের 28 তারিখে স্পেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে, স্পেনের বার্সেলোনাতে আর কি। এবং সেখানে রিয়েলমি বড়সড় একটি চার্জার অ্যানাউন্স করতে যাচ্ছে স্মার্টফোনের জন্য, যেটা হতে পারে 200 ওয়াটের, বিভিন্ন লিক্স এমনটাই বলছে, আবার হতে পারে 150 ওয়াটের। তবে যেখানে একটা কিছু তারা অ্যানাউন্স করবে, মানে বড় চার্জার আর কি। এবং তারপর আপনি আপনার ফোন 2 মিনিটে, 3 মিনিটে, 5 মিনিটে, 10 মিনিটে চার্জ করে ফেলতে পারবেন। তবে বড় চার্জার মানেই যে সেটা ভালো এমনও না, আর সেটা খুব যে দরকার আছে এমনটাও না। তারপরও বিভিন্ন ব্র্যান্ডগুলো আসলে এই ধরনের জিনিস তৈরি করে, সেটা দেখায়, এবং MWC সেখানে দেখানোর মতো একটা জায়গা, তো অবশ্যই তারা দেখাবে। এবারে যদি আমরা আসি খারাপ নিউজটার কাছে, গত 3-4 দিন যাবৎ আমাদের ফেসবুক গ্রুপে আমরা দেখলাম অনেক রিয়েলমি ইউজার পোস্ট করছেন তাদের ফোনগুলোতে নাকি ভাইরাস অ্যাটাক করছে, বিশেষ করে রিয়েলমি 8 4G ভ্যারিয়েন্ট ওই স্মার্টফোনটিতে এবং রিয়েলমি C25s ওই স্মার্টফোনটিতেও। আমাদের গ্রুপগুলোতে আমরা এই ধরনের পোস্ট পেয়েছি, তবে একজন দুইজন না, বেশ কয়েকজনই পোস্ট করেছেন, প্রায় 5-7টা। হয়তো অন্য গ্রুপগুলোতে পাওয়া যাবে, বা আপনি নিজের ফোনটা একটু চেক করে দেখতে পারেন, যদি ভিন্ন মডেলও হয়ে থাকে তারপরেও চেক করে দেখতে পারেন। এদের সবার ফোনে সেম ভাইরাসই কিন্তু অ্যাটাক করেছে, আর তা হলো ট্রোজান হর্স ভাইরাস, যার মেইন কাজ হলো স্পাইগিরি করা। আপনার স্মার্টফোনে ঢুকে ঘাপটি মেরে বসে থাকবে, দেন দেখবে আপনি অনলাইনে কি করছেন, কোথায় ঘোরাফেরা করছেন, আপনার বিচরণ সে নজরে রাখতে পারবে। এমনকি সে চাইলে ডেটাও চুরি করতে পারে। তো তাদের পোস্ট দেখে যা বুঝলাম, তারা ওই যে বিল্ট ইন যে স্ক্যানার রয়েছে সেটা দিয়ে স্ক্যান করতে গিয়ে দেখতে পাচ্ছেন যে তাদের ফোনে এই ম্যালওয়্যারটি ঘাপটি মেরে আছে। তো এখানে বেশিরভাগ ফোনে ছিল রিয়েলমি 8 4G। একটি ফোন দেখলাম রিয়েলমি C25s, তার ফোনে এমন সমস্যা রয়েছে। এখন আপনারা যারা রিয়েলমির অন্যান্য ফোন ব্যবহার করছেন, বা আজকের ভিডিও যারা দেখছেন রিয়েলমি 8 ইউজার, সেও কিন্তু একটু চেক করে দেখতে পারেন যে আপনার সাথে এমনটা হচ্ছে কিনা। যদি এমনটা হয়, তাহলে আমার যা মনে হয় এটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা জায়গা থেকে আসেনি এরকম, এটা মনে হয় রিয়েলমির কোনো কিছুর থেকেই আসতে পারে। অনেক সময় ফোনগুলোতে আমরা বিল্ট ইন ব্লোটওয়্যার দেখতে পাই, বা ফোনে আপডেট আসে। হ্যাঁ, হতে পারে সেরকম কোনো কারণে হয়তো এটা এসেছে। যদি আলাদা করে আসতো, সেই ক্ষেত্রে আসলে এমনটা কাকতালীয় একসাথে সেম মডেলের ফোনগুলোতে এই একই ভাইরাস পাওয়া যাচ্ছে, এটা হওয়ার কথা না। যদি একান্ত এটা নিয়ে সমস্যায় পড়ে যান, তাহলে অবশ্যই ওয়ারেন্টি সার্ভিস থাকলে সেখানে দেখাতে পারেন, অথবা ফ্যাক্টরি রিসেটও করে দেখতে পারেন যদি সেটা সম্ভব হয়। রেডমি K50 Pro নতুন রেন্ডার বেরিয়েছে, যেমনটা আপনারা দেখছেন সেন্টার কনসোল রয়েছে এখানে। এই স্মার্টফোনে 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে বলে আমরা শুনলাম, এবং এই মোবাইল ফোনে 8 Gen 1 SoC থাকছে, 4700 mAh এর ব্যাটারি, 120 ওয়াটের চার্জার। ক্যামেরা সেকশনে রিয়ারে 3টি ক্যামেরা থাকবে, 64 হলো মেইন শুটার, আর ইহা রান করবে অ্যান্ড্রয়েড 12 দিয়ে। ভাইলোক হয়তো অলরেডি OnePlus 10 Proর উপরে জেরি ভাইয়ের অত্যাচার দেখে ফেলেছেন। লেভেল 6 পর্যন্ত মোটামুটি ঠিকঠাকই ছিল, তারপরে একটু চাপেই ফোনটা ভেঙে গেল। একটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন আমার মনে হয় আর একটু গুরুত্ব দিয়ে তৈরি করা উচিত। আসলে যে পজিশনে ভেঙেছে, হ্যাঁ ম্যাক্সিমাম ফোনে হয়তো ওরকম পজিশন থেকে ভেঙে যায়, কিন্তু এইটার ক্ষেত্রে প্রেশারটা একটু কমেই লেগেছে, সবারই এমনটা ধারণা। তবে আরেকটু শক্তপোক্ত হওয়া উচিত। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উন্মোচন করেছেন, আপাতত স্বল্প পরিসরে। গুগল না, অ্যাপেলের অ্যাপ স্টোরে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে অ্যাপ্লিকেশনটি, এবং অল্প পরিসরে এটা ব্যবহারও হচ্ছে। তবে আগামী মার্চ মাসের একদম শেষ দিক থেকে বৃহৎ পরিসরে এর পরিষেবা পাওয়া যাবে আর কি। তো এই অ্যাপসের নাম হলো ট্রুথ সোশ্যাল। মূলত লাস্ট ইয়ারে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ফেসবুক, ইউটিউব এবং টুইটার থেকে ব্যান করা হয়েছিল, এরপরে নিজেই একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উন্মোচন করে দেয়। অ্যাপেলের অ্যাপ স্টোরে এই মুহূর্তে 1.0.1 ভার্সন রয়েছে এই অ্যাপটির। এটা মূলত ওই যে টুইটারের অনুকরণে তৈরি করা, বা বলা যায় ওটা থেকে ইন্সপায়ার্ড, অলমোস্ট ওরকম হলো এর ইন্টারফেসটা আর কি। আপনি জানেন কি, বাংলাদেশের মোবাইল অপারেটরগুলো একদিনে গ্রাহকদের কাছে 150 কোটি SMS পাঠিয়ে থাকে। একজনের কাছে না, সারা বাংলাদেশে যতজন মোবাইল ফোন ইউজার রয়েছেন তাদের সিমে 150 কোটি SMS পাঠানো হয়, যেগুলো হচ্ছে প্রমোশনাল SMS বিভিন্ন রকমের রয়েছে। যেমন ধরুন রিংটোন পাঠাতে পারবেন, রিংটোন রয়েছে, বিভিন্ন সাবস্ক্রিপশন রয়েছে, অনেক অফার এগুলো থাকে। এগুলোতে কিন্তু কিছু কিছু মানুষের জন্য সুবিধা হয়, কারো জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, যেমন আমার জন্য বিরক্তির কারণ। এবং এই SMS আসাকে কিন্তু আপনি চাইলে আবার বন্ধও করতে পারবেন, যাদের আসলে বিরক্ত লাগে তারা চাইলে এগুলোকে বন্ধও করে রাখতে পারবে। বিটিআরসি থেকে কিন্তু সেরকম নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ চাইলে এটা যাতে করতে পারে, অপারেটরগুলো যেন সেভাবে সুবিধা দিয়ে থাকে। তো আমার কথা হলো 150 কোটি SMS ডেইলি, কম কথা নাকি? আগামী পরশুদিন অর্থাৎ 24শে ফেব্রুয়ারি ওপোর প্যাড লঞ্চ হতে যাচ্ছে, এবং অলরেডি এর একটা কিন্তু লাইভ ফটো চলে আসছে, ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। যেমনটা আপনারা দেখছেন, রেয়ারে কিন্তু বড় সড়ো করে লেখাটাকা আছে কি যেন, দেখতে একটু আমার কাছে আর কি একটু ফিমেলদের জন্য মনে হয় বেশি ভালো হবে এমন লাগতেছে আর কি দেখতে। আর এইটাতে কিন্তু IPS LCD প্যানেল থাকবে, 120 হার্টজ রিফ্রেশ রেট, প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870,
ব্যাটারি হলো 8360, 33 ওয়াটের চার্জার, ক্যামেরা রয়েছে সামনে পিছনে। 24 তারিখে লঞ্চ হলে অবশ্যই এর ব্যাপারে আরও বিস্তারিত জানা যাবে। তবে এর প্রাইসও লিক্স হয়েছে। যতদূর সম্ভব এর বেস ভ্যারিয়েন্ট 6128 জিবি, যা $394 আসতে পারে, এমন একটা লিক্স আছে এই মুহূর্তে। আজকে কিন্তু আমরা শেয়ার ইট আর ইমো নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। এগুলোতে আমরা অনেক বিভিন্ন রকমের ভিডিও দেখতে পাই, অ্যাডস দেখতে পাই। তো এর থেকে আপনি কিভাবে রেহাই পেতে পারেন সেটা নিয়ে একটা ভিডিও দেওয়া হয়েছে। যাদের দরকার অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। ভিতু ময়না, স্যাম ভাই ওলেড ভালো নাকি অ্যামোলেড ডিসপ্লে ভালো জানাবেন আশা করি। অ্যাকচুয়ালি দুটি ডিসপ্লেই ভালো। এমডি ইব্রাহিম সানি, Xiaomi Redmi 10 2022 ভার্সেস ইনফিনিক্স হট 11s, কোনটা সেরা সেই সম্পর্কে একটি ভিডিও দেন ভাইয়া প্লিজ। ক্যামেরা ভালো কোন ফোনের? ওয়েল, আমরা চাইলে এরকম একটা ভিডিও দিতেই পারি। আর আসলে রেডমি নোট 10 2022 এইটা আর ওই আগের ফোন একদম সেম জিনিস, দুইটার মধ্যে কোনো তফাতই নেই, দামের তফাৎ আমরা দেখছি। সুতরাং এটি নিয়ে নতুন করে আর কিন্তু বলার কিছু নেই। তবে দাম যেহেতু কমবে, তখন কিন্তু মার্কেটের অন্য ফোনের সাথে কম্পিটিশন দেবে, সেটাই স্বাভাবিক। SM গেমিং, ভাইয়া পাখিগুলো কি কেনা যাবে কোথাও থেকে? আমি পাখিগুলো কিনেছি হচ্ছে দারাজ থেকে, দারাজে পাওয়া যায়। সৌরভ ক্রিয়েশন, ভাই কিছুদিন আগে শেয়ার ইট ডিলিট করেছি বিরক্ত হয়ে। একটা অনুরোধ ছিল যে কিছু অল্টারনেটিভ অ্যাপ নিয়ে ভিডিও দিন। ওকে, ফাইল শেয়ারের জন্য অল্টারনেটিভ বেশ কিছু অ্যাপস রয়েছে শেয়ার ইটের বাইরেও। আমি ট্রাই করবো সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তারা।